রকেট হামলায় কাঁপছে ইসরায়েল, হিজবুল্লাহর ভয়ঙ্কর প্রতিশোধ। ট্রাম্পের ডেরাই উত্তাপ, ইরানকে জেডি ভ্যান্সের চরম হুঁশিয়ারি। ইরানের আল্টিমেটাম, যে কোনো মুহূর্তে পূর্ণ মাত্রার হামলার প্রস্তুতি। লেবাননে মৃত্যু মিছিল, যুদ্ধবিরতির আড়ালে ইসরায়েলি গণহত্যা। ট্রাম্পের শর্তে ইরান, নতুন চুক্তির নেপথ্যে কি আছে? ইসরায়েলের ইতিহাসে বড় লজ্জা, লাপিদের তোপে নেতানিয়াহু। রকেট হামলায় কাঁপছে ইসরায়েল, হিজবুল্লাহর ভয়ঙ্কর প্রতিশোধ। ইসরায়েলে হিজবুল্লাহর রকেট বৃষ্টি। যুদ্ধবিরতি কি তবে শেষ? শান্তির আশা কি তবে শেষ? যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলে ধেয়ে এলো রকেট। হিজবুল্লাহর এই হামলায় কি শুরু হতে যাচ্ছে পূর্ণমাত্রার মহাপ্রলয়? জানুন বিস্তারিত। বিশ্ব যখন শান্তির অপেক্ষায়, ঠিক তখনই লেবানন সীমান্ত থেকে উড়ে এলো আগুনের গোলা। কথিত যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে উত্তর ইসরায়েলের মানারা বসতিতে সরাসরি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। আল জাজিরার প্রতিবেদন বলছে, এই হামলা কেবল শুরু। হিজবুল্লাহ সাফ কথা, আমাদের ওপর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই জবাব থামবে না। এদিকে পর্দার আড়ালে চলছে ভয়াবহ খেলা। একদিকে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি, অন্যদিকে লেবাননে ইসরায়েলের ইতিহাসের বর্বরতম তাণ্ডব। মাত্র কয়েক ঘন্টায় কোনো আগাম সতর্ক বার্তা ছাড়াই 254 জন মানুষকে পিষে মেরেছে ইসরায়েলি বিমান। বৈরুতের আকাশ এখন কালো ধোঁয়ায় ঢাকা, চারদিকে শুধু লাশের সারি আর আর্তনাদ। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী একে সবচেয়ে বড় আঘাত দাবি করলেও বাস্তবতা হলো তারা বেসামরিক জনপদকে শ্মশান বানাচ্ছে। নেতানিয়াহুর হুঁশিয়ারি, ইরানের সাথে চুক্তি হলেও লেবাননে রক্ত গঙ্গা বইবে। তবে ইরানও ছেড়ে কথা বলছে না, চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার চূড়ান্ত হুমকি দিয়ে রেখেছে তেহরান। ট্রাম্পের ডেরায় উত্তাপ, ইরানকে জেডি ভ্যান্সের চরম হুঁশিয়ারি। ইরানকে বোকামি না করার পরামর্শ ভ্যান্সের। লেবানন ইস্যুতে নতুন মোড়। ইরান কি নিজের পায়ে কুড়োল মারছে? লেবানন ইস্যুতে যুদ্ধবিরতি ভেঙে দিলে ফল হবে ভয়াবহ। যুক্তরাষ্ট্রের হবু ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের এই আক্রমণাত্মক বার্তার আড়ালে লুকিয়ে আছে কোন রহস্য? যুদ্ধবিরতি কি তবে সুতোর উপর ঝুলছে? হাঙ্গেরি থেকে গর্জে উঠলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরান যদি লেবানন ইস্যু নিয়ে বাড়াবাড়ি করে যুদ্ধবিরতি ভেঙে দেয়, তবে তাকে বোকামি বলে আখ্যা দিয়েছেন তিনি। ভ্যান্সের দাবি, ইসরায়েল লেবাননে কি করবে তা এই চুক্তির অংশই ছিল না, অথচ তেহরান বলছে ভিন্ন কথা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি বল এখন ওয়াশিংটনের কোর্টে ঠেলে দিয়েছেন। তার প্রশ্ন, যুক্তরাষ্ট্র আসলে কি চায়? শান্তি নাকি ইসরায়েলের মাধ্যমে প্রক্সি যুদ্ধ? ট্রাম্প প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে, লেবানন এই ডিলের বাইরে। অর্থাৎ একদিকে শান্তির নাটক, অন্যদিকে লেবাননে হামলার লাইসেন্স। এই দ্বিমুখী নীতি কি ইরান মেনে নেবে, নাকি মধ্যপ্রাচ্য আবারও আগুনের গোলক হয়ে উঠবে? ইরানের আল্টিমেটাম, যে কোনো মুহূর্তে পূর্ণ মাত্রায় হামলার প্রস্তুতি। যে কোনো মুহূর্তে ইসরায়েলে ইরানের মহাপ্রলয়, কাঁপছে মধ্যপ্রাচ্য। অপেক্ষা কেবল নির্দেশের। ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে পূর্ণমাত্রার হামলার প্রস্তুতি নিল ইরান। এবার কি তবে সরাসরি মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি? ইরান আর ধৈর্য ধরতে রাজি নয়। প্রেস টিভি রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তেহরানের উচ্চপদস্থ কর্মকর্তারা বলছেন, ইসরায়েল একদিকে যুদ্ধবিরতির অভিনয় করছে, অন্যদিকে লেবাননে গণহত্যা চালাচ্ছে। ইরানের হুঁশিয়ারি, এই অস্থায়ী শান্তি ধূলিসাৎ হতে সময় লাগবে না। হরমুজ প্রণালী খুলে দেওয়ায় যে স্বস্তি তৈরি হয়েছিল, তা কি তবে ক্ষণস্থায়ী? ইরান অভিযোগ করছে, ইসরায়েলের উস্কানিতে যুক্তরাষ্ট্রের জন্য এই চুক্তির দাম অনেক বেড়ে যাচ্ছে। মাত্র 10 মিনিটে 100টি বিমান হামলা চালিয়ে বৈরুতকে যারা মৃত্যুপুরী বানিয়েছে, তাদের আর ছাড় দেওয়া হবে না। ইরানের দাবি, ওয়াশিংটন তাদের 10 দফা মানতে বাধ্য হয়েছে, যেখানে লেবানন ফ্রন্টও ছিল। এখন যদি ইসরায়েল চুক্তি না মানে, তবে ইরান তার সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে। মধ্যপ্রাচ্যের আকাশকে আবারও ব্যালিস্টিক মিসাইলে ছেয়ে যাবে। লেবাননে মৃত্যু মিছিল, যুদ্ধবিরতির আড়ালে ইসরায়েলি গণহত্যা। লেবাননে 254 লাশ, যুদ্ধবিরতির আড়ালে এ কেমন বর্বরতা? চুক্তির কালিতে এখনো স্বাক্ষর শুকায়নি, অথচ লেবাননে ঝরল 254টি প্রাণ, 254 জন নিহত, 1165 জন আহত। ইসরায়েলের ইতিহাসের বর্বরতম হামলার পর কি বিশ্ববিবেক আজ স্তব্ধ? শান্তি চুক্তির খবর যখন হেডলাইনে, তখন লেবাননের মাটিতে লাশের পাহাড় জমছে। বুধবার কোনো ঘোষণা ছাড়াই জনবহুল বাণিজ্যিক এলাকায় ইতিহাসের অন্যতম ভয়াবহ তাণ্ডবলীলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। 1000-এর বেশি মানুষ এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বৈরুতের আকাশ আজ কালো ধোঁয়ায় আচ্ছন্ন, যেন নরকের এক দৃশ্য। নেতানিয়াহু দম্ভের সাথে বলছেন, ইরান যুক্তরাষ্ট্র চুক্তিতে লেবানন নেই, অর্থাৎ হিজবুল্লাহর কমান্ড সেন্টার ধ্বংসের নামে তারা সাধারণ মানুষকে টার্গেট করছে। কিন্তু ইরান কি চুপ থাকবে? তেহরান বলছে, পাকিস্তান মধ্যস্থে যে চুক্তি হয়েছে, সেখানে লেবানন অন্তর্ভুক্ত ছিল। এই বিশ্বাসঘাতকতার পর ইরান কি আবারও যুদ্ধের ময়দানে ফিরবে? বাস্তুচ্যুত 12 লাখ মানুষের আর্তনাদ কি পৌঁছবে ওয়াশিংটনের কানে? ট্রাম্পের শর্তে ইরান, নতুন চুক্তির নেপথ্যে কি আছে? ট্রাম্পের কাছে নতি স্বীকার, ইরানের নতুন প্রস্তাব নিয়ে উত্তাল বিশ্ব।
ইরান কি তবে পিছু হটল? ট্রাম্পের 15 দফার সামনে তেহরানের নতুন সংশোধিত প্রস্তাব কি আছে সে গোপন নথিতে, জানে হোয়াইট হাউসে এখন স্বস্তির নিঃশ্বাস। ঘটনার মোড় কি তবে ঘুরে গেল? হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট দাবি করেছেন ইরান এমন এক সংশোধিত প্রস্তাব দিয়েছে যা আলোচনার জন্য কার্যকর ভিত্তি। ইরানের ভেতর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ করার যে শর্ত ট্রাম্প দিয়েছিলেন তাতে নাকি তেহরান সবুজ সংকেত দিয়েছে। হরমুজ প্রণালী খুলে দিতেও রাজি হয়েছে ইরান, কিন্তু কেন? হোয়াইট হাউসের দাবি মার্কিন হামলা ইরানের নৌ ও বিমান সক্ষমতা ভেঙে পড়েছে। আগামী শনিবার পাকিস্তানে বসছে বড় আসর, কিন্তু কাটা রয়ে গেছে সেই একটাই, লেবানন। ট্রাম্প বলছেন লেবানন চুক্তির বাইরে, কিন্তু ইরান বলছে হামলা না থামলে কোনো চুক্তিই টিকবে না। ইসরায়েলের এই কূটনৈতিক পরাজয় ও ইরানের ঢাল, কে জিতবে শেষ পর্যন্ত? ইসরায়েলের ইতিহাসে বড় লজ্জা, লাপিদের তোপে নেতানিয়াহুর বড় পরাজয়। ইসরায়েলকে আলোচনার বাইরে রাখলো আমেরিকা। ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় কূটনৈতিক বিপর্যয়। নিজের দেশের নিরাপত্তা নিয়ে আলোচনা হচ্ছে, অথচ ব্রাত্য ইসরায়েল নিজেই নেতানিয়াহুকে ধুয়ে দিলেন বিরোধী নেতা ইয়ার লাপিদ। ইসরায়েলের অন্দরে এখন বিদ্রোহের আগুন। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ সরাসরি অভিযোগ তুলেছেন নেতানিয়াহুর অহংকার ও কৌশলগত ব্যর্থতায় ইসরায়েলকে ইতিহাসের সবচেয়ে বড় লজ্জার মুখে ফেলেছে। জাতীয় নিরাপত্তার সিদ্ধান্ত নিচ্ছে ওয়াশিংটন আর তেহরান, অথচ আলোচনার টেবিলেই নেই ইসরায়েল। 28 ফেব্রুয়ারি যে লক্ষ্য নিয়ে যুদ্ধে নেমেছিল ইসরায়েল, ইরানের সরকার পরিবর্তন আর ইউরেনিয়াম ধ্বংস, তার একটু অর্জিত হয়নি। সেনাবাহিনী জীবন দিলেও কূটনৈতিকভাবে নেতানিয়াহু এখন একঘরে। পাকিস্তানের মধ্যস্থায় হওয়া যুদ্ধবিরতি এখন ইসরায়েলকে গিলতে হচ্ছে তেতো বড়ির মতো। এই পরাজয় ঢাকতে কি লেবাননে নির্বিচারে হামলা চালাচ্ছে আইডিএফ? লাপিদের হুঁশিয়ারি, এই ক্ষতির মাসুল দিতে হবে বহু বছর। নেতানিয়াহুর পতন কি তবে সময়ের ব্যাপার?